আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো দর্শকরা বলো তো। তোমরা অনেকদিন ধরে একটা চেষ্টা করছো যে তোমার একটা গান রেকর্ডিং হোক, তোমার এলাকা নিয়ে হোক বা তোমাদের যে কোনো একটা বিষয় নিয়ে হোক, তোমরা নিজের একটা গান রেকর্ডিং করতে চাও, কিন্তু সঠিক কোথায় বানাবো সেটা জানো না। তোমাদের এই মোটা ভাই কবে কাজে লাগবে? আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে তোমাদের নিজের গান কোথায় রেকর্ডিং করবা। এবং সেখানে কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলরা, যেমন ধরো আমতলা পাটিকাবাড়ির যত বড় বড় ইউটিউবার রয়েছে, যত বড় বড় চ্যানেল রয়েছে, ওইখানে কিন্তু গান রেকর্ডিং করে। তোমরা একটা ভালো সন্ধান চাইছিলে যে আমাদের একটা নিজের গান রেকর্ডিং করব, কিন্তু কোথায় করব সঠিক ঠিকানা তোমরা জানো না। এই মোটা ভাই তোমাদের আজকে জানাবে যে সেই সঠিক জায়গাটা কোথায়। আজকে আমি সেখানেও যাচ্ছি নিজে, যে সেই স্টুডিওতে যেখানে বড় বড় চ্যানেলেরা গান রেকর্ডিং করে। আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে শুধুমাত্র গান রেকর্ডিং হয় তা নয়, তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও পাওয়া যায়। যেমন ধরুন আপনি একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলের জন্য অনেক রকম মিউজিক ব্যাকগ্রাউন্ড দরকার। যেমন ধরুন রোমান্টিক সিনের জন্য রোমান্টিক মিউজিক, স্যাড সিনের জন্য স্যাড মিউজিক, অ্যাকশন সিনের জন্য অ্যাকশন মিউজিক। কিন্তু আপনারা যদি সেই মিউজিকটা ইউটিউব থেকে বা কোনো জায়গা থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু কপিরাইট পড়ে যায়। কিন্তু আমি একটা যে সন্ধানে আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেখানে যদি আপনারা মিউজিক তৈরি করে থাকেন তাহলে আপনাদের এই কপিরাইটের কোনো সমস্যা, বিশেষ করে মিউজিক কপিরাইট কোনো সমস্যা আপনাদের হবে না। চলে এসেছি বন্ধুরা, আমরা সেই রাধানগর ঘাটের ব্রিজ। আপনার অনেক ভিডিওতে দেখেছেন। আর হেলমেটটা ভাই খুলতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা লাগছে ভাই। আজকে আবার ঠিক মতন রোদ ওঠেনি। আরে খুল না রে। बाप को भेज तेरे बस की बात नहीं। আর আমি আজকে যে স্টুডিওটার কথা বলছিলাম এতক্ষণ ধরে, এবং আজকে যেখানে যাব সে স্টুডিওটা হচ্ছে নারায়ণপুর বাজারের কাছে। তো আমরা এখন যাব নারায়ণপুর বাজারের কাছে। এটাও তোমরা ধারণা করতে পারো যে ডিটি বাংলা যে স্টুডিওটা রয়েছে, তোমাদের পুরনো ভিডিওতে দেখিয়েছি ডিটি বাংলা স্টুডিও। সেই ডিটি বাংলা স্টুডিওর গ্রামে যেখানে রয়েছে সেখানে হচ্ছে সেই স্টুডিওটি, যেটা গান রেকর্ডিং করা হয়, যারা বড় বড় চ্যানেলে গান রেকর্ডিং করে। তো আমরা এখন সেখানে যাব। তো রাধানগর ঘাটে ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখন পানি রয়েছে, আর দেখতে কিন্তু অসাম লাগছে। এখনও পর্যন্ত রোদ ওঠেনি। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, কোনো সমস্যা নেই। তো যাই এখন সেখানে নারায়ণপুর বাজারের কাছে, এবং যে স্টুডিওর মালিক তাকে ফোন করব, সে আসবে রিসিভ করতে। তো চলুন এখন আমরা যাব রাধানগর ঘাট থেকে নারায়ণপুর বাজারে। আর এটাই হচ্ছে বন্ধুরা সেই আমতলা ফাজিলনগর ফেরিঘাট। আর এই যে আমরা ওইদিকে হয়ে আসলাম, ওই দিকটা হচ্ছে আমতলা, আর এই দিকটা হচ্ছে কিন্তু ফাজিলনগর। আমরা এখন যাব ফাজিলনগর পার হয়ে নারায়ণপুর বাজারে। ফাইনালি বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যার কথা বলছিলাম, যে স্টুডিওর কথা বলছিলাম, ঠিক চলে এসেছি সেই স্টুডিওর সামনে। তো আমার পেছনে রয়েছে সেই স্টুডিও, এবং ভেতরে যাব এবং স্টুডিওর যে মালিক তার সঙ্গে কথাবার্তা বলবো। এবং যেহেতু আমি নিজের জন্য কিছু মিউজিক নেব, তো যাই হোক কথাবার্তা বলি, ভেতরে যাই এখন দিয়ে। তোমাদের একটা অনেক ডিমান্ড ছিল যে একটা এমন একটা জায়গা দেখাও যেখানে একটা আমরা সুন্দরভাবে মিউজিক বানাতে পারি এবং গান বানাতে পারি। পারফেক্ট একটা জায়গা খুঁজছিলেন, সেই জায়গায় আমি পৌঁছে চলে এসেছি। তো আমার পেছনে সেই জায়গা, চলুন ভেতরে যাই এবং কথাবার্তা বলি। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি সেই জায়গায় যেখানে আজকে আমরা মিউজিক বানাতে এসেছি। এই দেখুন মিউজিকের কাজ চলছে, আর এই দেখুন মিউজিকের মালিক। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? অনেকদিন পর দেখা হলো। আসলে আমার একটা মিউজিক দরকার ছিল, তো আমি শুনেছি এখানে আপনার কাছে সব থেকে বেস্ট এবং কম বাজেটের মধ্যে ভালো কিছু মিউজিক পাওয়া যায়। তো কি এটা কি বাস্তব বন্ধু? হ্যাঁ, এটা একদম হ্যাঁ, ঠিক শুনেছেন। একবার ঠিক শুনেছি না? তাহলে আমরা ঠিক জায়গায় এসেছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই স্টুডিও এখন কাজ চলছে, আর এটাই হচ্ছে আমাদের যেখানে আজকে মিউজিক বানাতে এসেছি সেই জায়গাটা। এবং দেখুন মিউজিক বানাতে যে ইন্টারগুলো লাগে সেগুলো সবই অ্যাভেলেবেল রয়েছে।
এবং বিষয়টা হচ্ছে ভাইজানের সঙ্গে কথাবার্তা বলবো এবং ভাইজানের সঙ্গে একটা মিউজিক নেব এবং সেটা জানার চেষ্টা করব যে অনেক তো মিউজিক স্টুডিও রয়েছে, এখানে কেন এত বেস্ট যে আমি এসেছি এবং আমার আগেও কিন্তু অনেক বড় বড় চ্যানেল এখানে এসে কাজ করে, সেটা ভাইয়ের সঙ্গে জিজ্ঞেস করব এবং কেন এই জায়গাটা সবাই আসে। তো সর্বপ্রথম ভাইজান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ, তো ভালো আছি। তো বিষয়টা হচ্ছে যে আজকে আমি একটা মিউজিক বানাতে যাই, আমি অনেক মিউজিক আমি দিই কিন্তু কপিরাইট পড়ে যায়। হ্যাঁ, তো ভাবলাম যে আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠলো যে বারবার কপিরাইট যখন পড়ছে, তো আমার এমন একটা আমি নিজের একটা মিউজিক বানাই যে যাতে যেন সেই কপিরাইট না পড়ে এবং যেন পাবলিকেরও ভালো লাগে এবং সবার পছন্দ হয়। তো ভাইজানের সঙ্গে আজকে এসেছি মিউজিক বানাতে। তো ভাইজান আজকে আমাদের জন্য মিউজিক হবে তো আমার জন্য? হ্যাঁ, ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো এই এই যে বাকি তো অনেক চ্যানেল রয়েছে বা অনেক বড় বড় স্টুডিও রয়েছে, এখানে সব আমাদের যত আমতলা পাটিকা বাড়ি হোক বাইরে থেকে হোক, এখানে কেন আসে? এখানে দেখেন, বেসিক্যালি এখানে আসার কেউ তো ফালতু ফালতু আসবে না। না না না, ফালতু ফালতু আসবে না, কিছু কারণ থাকে। অবশ্যই অবশ্যই। এবার তাদের কারণের ভেতরে আমি দুটো পয়েন্ট আপনাকে উল্লেখ করছি। সেটা বলেন। হচ্ছে মেনলি অন্যান্য স্টুডিও থেকে যারা মিউজিক নেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের থেকে আমি অনেক ভালো হাই কোয়ালিটির মিউজিক দিই, আচ্ছা, প্লাস তাদের থেকে রেটটা কম আমার। রেট কম হয় না? হ্যাঁ, অবশ্যই। রেট যেমন তেমন কম তো বটে, কিন্তু বিশেষ করে যে মিউজিকের যে কোয়ালিটি রেটটা সেটা আপনি বেস্ট দেন। হ্যাঁ, বেশ দিই। আপনি বেশ যদি দিই। চান তাহলে আমি আপনাকে শুনিয়ে দেখিয়ে দিই। আমি তো একটা নেবই আপনার কাছ থেকে, যেহেতু আমার অনেক কপিরাইট পড়ে যায়, অন্য কোনো মিউজিক দিলে কিন্তু কপিরাইট পড়ে যায়, হ্যাঁ, সেটা ইউটিউব স্বাভাবিক। থেকে বা ফেসবুক থেকে আপনি অল ওভার টোটালে গুগল থেকে যেখান থেকে মিউজিক কালেক্ট করেন না কেন, আপনার কিন্তু কপিরাইট পড়বেই। পড়বে পড়বে মাস্ট, সেটা কন্টেন্ট আইডি ম্যাচ করে যাবে। মেসেজ করে। তো বিষয়টা হচ্ছে কারা কারা এখানে আসে সাধারণত? রকিকে দিয়ে শুরু করলাম, দিয়ে রকির পরে স্বপ্না টিভি নিতে লাগবে। স্বপ্না টিভি। আচ্ছা স্বপ্না টিভি বললো যে আমার মিউজিক লাগবে। স্বপ্না টিভিকে বেশ কিছুদিন মিউজিক দিলাম, দিয়ে তারপরে পল্লীগ্রাম রবিউলের কাছে রবিউল। রবিউলকে আমি মিউজিক দিতে লাগলাম। দেওয়ার পরে এখন টুকটাক টুকটাক করে বাড়তে বাড়তে এখন আমার কাছে 8টা-10টা চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা সবাই আমার কাছে, আপনাদের ওই দিক থেকেও তো আসে, লালবাগ থেকে আমার কাছে চ্যানেলে মিউজিক নিতে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি চেনেন কিনা বলতে পারবো না, ওর নাম হচ্ছে কি যেন নামটা, মানে বেশ বড় বড় চ্যানেলরা আসে এখানে হ্যাঁ, মিউজিক অনেক বানাতে। হ্যাঁ, channel আছে। বেশ অনেক অনেক বড় বড় চ্যানেল রয়েছে যেগুলো অলরেডি কিন্তু মাইনুলও আসে নাকি ভাই? হ্যাঁ, মাইনুল হ্যাঁ? আছে। মাইনুল আছে। মাইনুলকে অনেক দিন থেকে মাইনুলের সঙ্গে অনেক দিনের পরিচয় না? অনেক দিনের পরিচয়। যাই হোক, মাইনুল ভাইও কিন্তু এখানে মিউজিক নিতেই আসে, তাই তো ভাই? তো ভাইজান এটা তো হলো মানে মিউজিক এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইগুলোর জন্য। এবার কেউ যদি এখানে গান করতে আসে, সেই গানটা যদি তাদের মানে নিজের গান বানিয়ে সে যদি অন্য জায়গায় ছাড়তে পারে, সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারে, তো সেটা করা হয় এখানে? হ্যাঁ, অ্যাভেলেবল হচ্ছে। অ্যাভেলেবল হচ্ছে না? Available। মানে এখানে গান গাইয়ে সেই মিউজিকটা পারফেক্টভাবে বানিয়ে। এখানে যদি কেউ বলে যে ভাই আমি লিরিক্স দিচ্ছি, হ্যাঁ 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 তুমি হচ্ছে মিউজিক কম্পোজ করে তোমার সিঙ্গার দিয়ে হ্যাঁ 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 গান তৈরি করে কমপ্লিট রেডি করে দাও, হ্যাঁ হ্যাঁ সেটাও করা হয়। সেটা করা হয় কেউ যদি না? বলে যে ভাই আমি নিজে গান করব, হ্যাঁ 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 লিরিক্সও আমি দিচ্ছি, তুমি আমাকে মিউজিক কম্পোজ করে হ্যাঁ 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 সং তৈরি করো, রেকর্ডিং করে মিক্সিং মাস্টারিং যা করবার ওটা আমাকে কমপ্লিট গান রেডি করে দাও, সেটাও করা হয়। সেটা করা হবে না? আবার যদি কেউ বলে যে ভাই আমার শুধু লিরিক্সটাই লাগবে, লিরিক্সটা তুমি তৈরি করো, ও তুমি মিউজিকের সুর তাল যা করো তুমি তৈরি করো, কম্পোজ করো, এবং মিক্সিং মাস্টারিং এ টু জেড সিঙ্গারও তোমার থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাও করো। আর একটা কথা জিজ্ঞেস করা ছিল যে আমি দেখতে পাচ্ছি এখানে স্টুডিও আর এইগুলো হচ্ছে গ্যারেজ, এইটার বিষয় মানে কনসেপ্টটা একটু যদি বলেন। হ্যাঁ, এই ক্ষেত্রে মানুষের একটা চিন্তা করে যায় যে কি ব্যাপার? স্টুডিও এটা কিরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে একটু বিষয়টা হচ্ছে লাগছে। আমার লাইফের প্রথম প্রফেশন হচ্ছে আমার গ্যারেজ ব্যবসা। আচ্ছা আচ্ছা, প্রথম ব্যবসা গ্যারেজে করতেন? আচ্ছা আচ্ছা এবার 2019-20 থেকে হ্যাঁ, হ্যাঁ। আমি স্টুডিও লাইনে শিফট করতে লাগলাম। আচ্ছা 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 এবার শিফট করে যাচ্ছে আস্তে আস্তে, এদিকটাতেই বেশি আমার চাপ, ঝুঁকিটা বেশি আছে। আচ্ছা 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 আচ্ছা। এবার ধীরে ধীরে গ্যারেজের কাজটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে কারণ এটা একটা কাজ এদিকে করতে গেলে অন্যদিকে তো বেরিয়ে যাচ্ছে। কমবে, হ্যাঁ, স্বাভাবিক। এটা স্বাভাবিক ব্যাপার যে কোনো একটা দিকে। আসলে এখনো পুরোপুরি আমি গ্যারেজটা তুলিনি, মানে আমি চাইলে এখন সবগুলো অ্যাকোস্টিক ফোম দিয়ে ট্রিটমেন্ট করে সুন্দর করে একটা ঝাঁকাঝাঁক স্টুডিও বানিয়ে নিতে পারি,
কিন্তু এখনো আমার এমন কিছু কাস্টমার আছে যারা আমার কাছে ছাড়া বাইক ছাড়ে না। আচ্ছা 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 সেই কারণে তাদের মুখের দিকে তাকিয়ে এখন আমাকে এটা কন্টিনিউ করতে। না, আমি যখন এখানে ঢুকলাম তখন যে একদিকে গ্যারেজ আর একদিকে আপনার স্টুডিও, আমি বলে এই কনসেপ্টটা জিজ্ঞেস করে কে কি বাজে কিছু মনে করবে নাকি জানি না, কিন্তু কিছু থাক নিজেকে না, থাক মনে না কিছু পারে আমি করার নাই। জিজ্ঞেস করে নিলাম না। না মনে কিছু করার নাই আসলে, এটা তো মনে হতেই পারে সবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই তো ভাইজানা কিন্তু দুই দিক থেকেই মানে অভিজ্ঞতা রয়েছে ভাই, মিউজিকটা বেস্ট। ঠিক আছে, আমার তো খুবই ভালো লাগলো, আপনাকে তো একটা মিউজিক শোনালাম র্যাপ সং, তো ভাই কি বলবো, অনেক সুন্দর অনেক সুন্দর। আপনি যদি চান আমি মিউজিকের ডেমো দেখাতে পারি। আচ্ছা 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 আমি কি দেখাবো? আচ্ছা দেখান একটু। আচ্ছা ভাইজান, আপনার এই এখানে আসার প্রপার ঠিকানাটা কি আছে? এখানে আসতে গেলে আপনি কোন দিক থেকে আসবেন? যেদিক থেকে যদি সব থেকে সুবিধা কোন দিক দিয়ে হবে এখানে আসতে গেলে? আমি সব দিকের লাইন বলে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি আপনারা করিমপুর দিক থেকে আসেন, আচ্ছা 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 করিমপুর থেকে যদি আসেন তাহলে করিমপুরের দিক থেকে সোজা এসে হাগনাগাড়ি, আচ্ছা আচ্ছা হাগনাগাড়ি থেকে নারায়ণপুর বাজার। আচ্ছা 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 যদি নাজিরপুরে এই দিক থেকে মানে কৃষ্ণনগর বা কল্যাণী দিক থেকে যদি আসেন, আচ্ছা কলকাতা সাইড হয়ে? হ্যাঁ কলকাতা সাইড থেকে যদি আসেন তাহলে আপনারা আসবেন কৃষ্ণনগর হয়েন নাজিরপুর। নাজিরপুর আচ্ছা আচ্ছা নাজিরপুর থেকে সিনেমা হলের দিকে যে রোডটা আছে হ্যাঁ হ্যাঁ ওই রোডটা হয়ে হাগনাগাড়ি পৌঁছাবে, হাগনাগাড়ি থেকে বাদিকার রাস্তা নারায়ণপুর বাজার। আচ্ছা আচ্ছা যদি আপনি মুর্শিদাবাদ থেকে আসেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি মুর্শিদাবাদ থেকে যদি আমতলা হয়ে আসেন, আমতলা ভায়া হয়ে যদি আসেন, আমতলা এসে আমতলা ফেরিঘাট পার হয়ে হাজিরনগরের মধ্যে দিয়ে নারায়ণপুর বাজার। হ্যাঁ, সে তো আমি তো আসলাম ওইদিকে। হ্যাঁ, হ্যাঁ আপনারা হয়তো বলে বিশ্বাস করবেন না, এই প্রথম আমি গিটারে হাত দিলাম, সত্যি কথা বলতে এই মিউজিক স্টুডিওতে এসে আমি প্রথম হাত দিলাম, তো দেখি চালানো হয় নাকি। এই বাবা রে বুঝছে রে দেখি গানের সঙ্গে একটা তাল মিলিয়ে চলি, ঠিক আছে। জীবনে করেছি ভুল না জেনে তোমায় আমরা পারি ভাই, এসব জিনিস আমাদের জন্য ভাই রেখে না না ভাই ওই ভাই শুরু করার আগে এগুলো প্রত্যেকটা ফেড স্ট্রিং। বন্ধুরা আমাদের এখানকার কাজ শেষ, মিউজিক নেওয়া হয়েছে এবং আপনাদেরকে শুনিয়েছি, তো কত সুন্দরভাবে মিউজিক বানায়। আপনারা যদি কোনো সময় বা গান করার প্রোগ্রাম করেন আপনার এলাকা নিয়ে বা কোনো ধরনের গান করতে আপনার এলাকা নিয়ে ইচ্ছুক বা মিউজিক নিতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যে মেনশন করে দিয়েছিলাম সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং কোন দিক দিয়ে আসবে সেটাও জানতে পারলে। তো বিষয়টা হচ্ছে এই ছিল আজকের ভিডিও, যে কেমনভাবে তোমরা মিউজিক বানাতে পারবে, মিউজিক নিতে পারবে এবং নিজের এলাকা দিয়ে গান বানাতে পারবে, সমস্ত রকম এখানে হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফিজ।